রাস্তে আইএসএফ লড়ছে অন্নপূর্ণা যোজনার বঞ্চনা কোনো মতে প্রতিবাদ থামছে না। আর এর সঙ্গে যুক্ত হলো প্রকৃত উপভোক্তারা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন কয়েকশো মহিলা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিরাকা ব্লকের বিডিও অফিসের ঘটনা। আজ দুপুরবেলায় তারা মহিলারা মিছিল করে সেখানে গিয়ে তারা অ্যাকাউন্টে টাকা না ঢুকছে, এরই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে মিনাকা থানার পুলিশ আসলে তাদের ঘিরে বিক্ষোভ দেখা এবং পাশাপাশি আবাস যোজনা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই ঘটনার পরে ওখানকার আইএসএফের নেতৃত্ব ও বিশেষ করে উপভোক্তাদের নিয়ে তারা একটি ভিডিওকে স্মারকলিপি জমা দেন। বলেন যে অবিলম্বে তাদের যাতে প্রকৃত যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ ঢোকে, পাশাপাশি যারা প্রকৃত আবাস যোজনার প্রাপক তারা যেন ঘর পান, এটাও দাবি তুলেছেন। না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দেবেন। এতটাই দীর্ঘ হয় লাইন যে বাসন্তী হাইয়ে এই লম্বা লাইনে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। তারা দ্রুত লাইন ঠিক করলেও অন্যদিকে কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছেন, অর্থাৎ মহিলারা। তারা বলছেন অবিলম্বে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকলে তারা কিন্তু আগামী দিনে তারা বড়সড় আন্দোলনে যাওয়ার পথে হুমকি দিয়েছেন। তাই সব মিলিয়ে একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকা, অন্যদিকে আবাস যোজনায় প্রকৃত যারা উপভোক্তা বঞ্চনার শিকারে তারাই কিন্তু প্রতিবাদে শুরু করেছেন। মিনাখা ব্লকে এসেছি কারণ একটাই কারণ, অন্নপূর্ণা যোজনার টাকা আমরা পাইনি, একদমই পাইনি। কারণ এই কারণে আমরা অনেকবার ব্লকে এসে দরখাস্ত দিয়েছি, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশনটাও এখানে এনে জমা দিয়েছি, তারপরেও আমাদের কোনো ভেরিফিকেশান হয়নি। কিছু কিছু মানুষের দেখাচ্ছে আন্ডার প্রসেস, আর যাদের রিজেক্ট হয়েছে তাদের কিছু কিছু মানুষের কোনো রিজন দেখাচ্ছে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, বিডিও সাহেবকে যখন আমরা এই বিষয়টা জানালাম, ওনার বক্তব্য যে এখানে যারা জমায়েত হয়েছেন প্রত্যেকেই যোগ্য। তোমরা বলতে পারবে যে এরা এখানে প্রত্যেকেই যোগ্য? বিডিও সাহেবকে আমার একটা প্রশ্ন ছিল যে আপনি এসি রুমের মধ্যে বসে আপনি কি করে ধরে নিচ্ছেন যে কে যোগ্য কে অযোগ্য? বসিরহাটে সঞ্জয় চক্রবর্তী, কলকাতা টিভি।